দেখো এটা একটা ফ্রেশ বোর্ড আসছে, কেউ দেখে নাই, ঠিক আছে? কাস্টমার কি বলছে? হঠাৎ বন্ধ হয়ে গেছে নাকি? কেউ কাজ করে নাই কিন্তু, ঠিক আছে না? তো আমাদের কাজ তো প্রথমে আমরা চার্জের উপরে দেখবো নাকি, ব্যাটারিতে চার্জ আছে কিনা। এগুলো হচ্ছে 5 এর নাকি, ব্যাটারিতে চার্জ আছে কিনা, চার্জ ঢুকে কিনা, এগুলো 5 এর। তোমাদের কাজ হবে কোনো সেট আসবে, ব্যাটারিতে চার্জ আছে কিনা, চার্জ ঢুকে কিনা, বুটিং কতটুকু নেই, এই কয়েকটা জিনিস চেক করা, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে প্রথমে এটা। এখন বর্তমানে যে সময় কাজ শিখবে তখন তোমাদের কাজটা তোমরা করবে, তবে এগুলো 5 এর চেক করবে। তাহলে আমাদের ইউজ হচ্ছে এটা, এটা কত নাম্বার বোর্ড? এখানে 6 নাম্বার বোর্ড। হ্যাঁ, 6 নাম্বারে ঢুকাই একটু বাগা করে দিচ্ছি 0.6। এটা পাওয়ার সেকশন ওকে আছে, সিপিইউ সেকশনও ওকে বলা যায়, তবে ঠিক একেবারে না, ঠিক না, বুঝতে পারছেন? কিন্তু কমন একটা সেট, এই সেটের সবাই কিন্তু জানে যে এটা কোথা থেকে সমস্যা। তারপরেও তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ডেট সেট কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে এটা বোঝানোর জন্য তাই দেখাইতেছি, ঠিক আছে? এটা মডেল কি ভাই? এটা হচ্ছে স্যামসাং A03s 037, স্যামসাং A037, ঠিক আছে? এবার আমরা বুটিং দেখবো। ধরো এখন আমাদের এটি ইউজবির জন্য তো সারা ঢুকে নাই, ব্যাকা গতি তো চেয়ার ঢুকছি, তখন আমরা ঢুকবার পরে বুঝি যে এটা সিপিইউ বা স্টোরেজ থেকে সমস্যা হতে পারে, পাওয়ার সেকশন ওকে আছে, এতটুকু আমরা মাঝে বুঝিয়ে পাইছি, ঠিক আছে? কারণ চাইলে আমরা সিপিইউ তে কাজ করতে পারি বা স্টোরেজে কাজ করতে পারি। কিন্তু ধরো প্রথম যেরকম চার্জ ঢুকে নয়, ইউজবির জন্য বুঝি নাই, তো এরকম না বুঝলে ধরো চার্জও নাই ব্যাটারিতে, এই জন্য নাও ঢুকতে পারে। এরকম যদি চার্জের দ্বারা না বুঝি তখন পাওয়ার সাপ্লাইতে দেখবো নাকি। এটা তো আমরা বুঝে ফেলছি যে এই সিপিইউতে বা স্টোরেজের সমস্যা, পাওয়ার সেকশন ওকে আছে। এখন ধরো আমরা এটাতে বুঝলাম না, এটাতে বুঝলাম, এবার পাওয়ার সাপ্লাইতে দেখবো নাকি। পাওয়ার সাপ্লাইতে দেখলে আমাদের পাওয়ার বুটিং দিলাম কত, তনুকছে 65, হ্যাঁ মানে 60 এরকম। এখানে 460 ডিজিটের পাওয়ার সাপ্লাই, এটা এই ডিজিট বাদ দিলে 3 ডিজিট নাকি, 3 ডিজিট। যদি 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই ইউজ করি, যদি এখানে 6, 7, 10 থাকে, তার মানে আমাদের তার মানে আমাদের পাওয়ার সেকশন ওকে, ঠিক আছে? 5 থেকে উপরে উঠলে আর আরেকটা ডিজিট দিলে তাহলে কত হইব? 10 এর সংখ্যা আসবে নাকি, 10 এর সংখ্যা আসবে। একটা হইলে এককের সংখ্যা, দুইটা দিলে দশকের সংখ্যা। তাহলে এখানে যদি 6 থেকে বা 5 থেকে বুটিং উঠে আরেকটা সংখ্যা নিলে তাহলে কত হইব? 50 বা 60। তার মানে আমাদের পাওয়ার সেকশন উঠে আছে, সিপিইউ সেকশন ও কারেন্ট ঢুকে সেই স্টেবল রাখতে পারে না। এখন স্টেবল রাখতে পারে না দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আমাদের হয়তো সিপিইউ সেই স্টেবল রাখতে পারে না, তার সিপিইউ তেই সমস্যা আছে। আরেকটা সমস্যা হতে পারে সিপিইউ দিতেছে কাকে দিতেছে? র‍্যাম কে এবং স্টোরেজ কে, সফটওয়্যার আইসি কে। ওই সফটওয়্যার আইসি অথবা র‍্যাম সে ধরে রাখতে পারতেছে না, বা তার কোনো পিন, তার কোনো পাওয়ার ওকে আছে নাকি, ক্লিয়ার? বুঝছেন? ঠিক আছে, তো আমরা এখন কাজ করবো কোথায়? স্টোরেজ বা সিপিইউ, ঠিক আছে? তাহলে আমরা সিপিইউ বা স্টোরেজ দেখবো। কিন্তু এই সেটের কমন সমস্যা সিপিইউ রিকল করলে হয়ে যায়, বুঝতে পারছেন? আবার যে সিপিইউ রিকল করলে হইবে এরকম না, স্টোরেজ কি খারাপ হইতে পারে না? তার জীবনে কি মরণ নাই? বুঝতে পারছেন? এটা হালকা ফেস দিতে পারো না, চাইলেও নয়, তবে ফেস দিলে ভালো। কি ভালো? অতি তাড়াতাড়ি তো ফেস তো যুক্ত না, কারণ গাম আছে না। কিন্তু এই ফেস্টের কারণে যখন আইসিটা গরম হবে তখন আইসির তলের থেকে কিছু বাতাস বাইরে দিব, তখন বোঝা যাবে আমার আইসিটা হিট হয়েছে, এখন আমি ঢুকাতে পারবো। তাহলে এখন ফেস দিলে এই সুবিধা হবে, বুঝতে পারছেন? হিট দেওয়ার আগে খেয়াল রাখি, আমি যে আইসিটাকে পিক আপ করবো, উঠাইতে হইলে তো এটা ঢুকাইতে হইব নাকি। এটা ঢুকাইতে হইলে আমি একটা জায়গা সুইচ করতে হবে, ঠিক করতে হবে যে জায়গাতে কোনো কম্পোনেন্ট নাই, আর থাকলো যাতে ওই কম্পোনেন্ট গুলো না লড়াচড়া করে না উঠে, এরকম জায়গা বরাবর আমি এটাকে আইসি ভিতর দেবো, ঠিক আছে? এবার দেখো তোমার অনুযায়ী আইসিও ক্লিন, প্লেটও ক্লিন, সমান করে বসাই, তাহলে কি হবে? এই দেখো কোথাও ঝামেলা আছে, তাহলে আমাদের বুটিং থাকবে 16, 17 বা 20 হলেও সমস্যা নাই। এটা কিন্তু ঝামেলা দেখাচ্ছে, তার মানে আমরা ঝামেলা তো আগে বার করতে হইব না, এই অবস্থায় লাগাইলে আমাদের সেট চালু হইতে হবে। তো উঠালাই কি উঠালাই স্টোরেজ, তাহলে স্টোরেজে হিটের লগে মেল্ট হয়ে যাইতে পারে, কি হইতে পারে? দুই একটা পিন হয়তো শর্ট হয়ে যেতে পারে। এখন আমরা কি করছি? এটা সিপিইউ এবং স্টোরেজ দুটোটাই উঠে ফেলছি, ঠিক আছে? এখন বুটিং কত আসে আমরা দেখি। এখনো 50। এখন কোথাও শর্ট আছে, আমরা এই শর্টটা ধরতে হবে। দেখো দেখা যায় টপটা দিন এটা না ভাইয়া? হ্যাঁ এটাই তো। পজিটিভটা উঠে দেখি যাই কিনা সব।
দেখো গেছে কই আমাদের CPU দোনোটা খোলা জি। প্রথম লাগাবো CPU লাগাই বুটিং আনবো তারপরে যাই আমরা দেখো কত আছে 16 15 কেমন এখন ঠিক আছে। তাহলে আমাদের একরের বুটিং চলে আসছে ওই সময় যদি আমরা স্টুডেন্ট না উঠাই এটা দেখতাম তাও আমাদের সমস্যা সমাধান আশা করি হয়ে যাইতো ঠিক আছে তো